অনেক এলি বাবা, কেমন আছিস বাবা? তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা। মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই খুকু ভয় পেয়ে তারপরে দিল। বেশ করেছিস। ঠিক আছে রে, ঠিক আছে। তোর সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। কি বলো? বলছি বাবা, অনিল, তুই তো বাবা বলেছিলি মা আমি যখন বড় হব তখন বিয়ে করব। এখন তো শুধু বড় নস বাবা, পুরো হতে চলেছিস। আর কবে বিয়ে করবি বাবা? দাদা, আমাদের সুজাতা না এবারে বিয়ে পরীক্ষা দিল। বাহ, বেশ ভালো। ও ছবি দেখবে? ছবি দেখে কি করবো? হ্যাঁ দেখোই না। বেশ ভালো দেখতে। হরিণের মতো চোখ, বাঁশির মতো নাক, আর কি বলবো, ফুলের মতো মিষ্টি। ছুটিতে এসেছিল, মা খুব পছন্দ। বলো তাহলে কি বলবো? ওই ও, তোমাকে বলতেই হবে কিরম মেয়ে তোমার পছন্দ। কিরকম মেয়ে আমার পছন্দ? হ্যাঁ। দেখ, এতদিন যে আমি বিয়ে করিনি তার কোনো কারণ ছিল না। আর এখন আমি বিয়ে করব কি করব না, তার মানে? হ্যাঁ, মানে মানে পরে বলবো। বাহ, ওই আমাদের কলকাতার বাহাদুর বেটা যদি এরকম খাবার করতে পারতো, ওকে শিখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দেবো, তবে তো চাকরকে নয়। আগে বিয়ে করে ঘরে বউ আন, তবে। বল না কবে বউ নিয়ে আসবি? বলো না দাদা, কবে বৌদি আনছো? বলবো বলবো, পরে বলবো। এখন খেতে দে, ভয়ানক খেতে পেয়েছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বাড়িতে 7 দিন রইলি, বিয়ে করবি কি না করবি কিছুই তো বললি না। বলবো বলবো, পরে বলবো মা। আচ্ছা চলি। ওই দাদা কিছুই তো বললে না। মানে ব্যাপারটা কি হলো জানিস, একটুকু ছোঁয়া লাগে। তার মানে? মানে একটুকু ছোঁয়া লাগে। আমার বোনকে বলছিলাম, এমন যদি একটি মেয়ে পাই, কিন্তু বলতে বলতে স্পষ্ট ভাবে যার কথাটা মনে হয়েছে, সে সে কে রে? সে মানে, যদি বলি অনিতা, কি বলবো তখন? আমরা যে পণ করেছি, পৃথিবীতে আমাদের নিজের বলতে কিছুই থাকবে না। আমরা চলবো অন্যের ভালোবাসা, অন্যের শান্তি, অন্যের দুঃখ আর ভাবনার কথা ভেবে। না, মাথাটা ধুয়ে আসে। কথাটা যত সহজে বলছি। ও, অনিল বাবু ফিরে এসছেন? হ্যাঁ। কোনো খারাপ খবর নেই তো? কি ভাবছেন? ভাবছি 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 আজ নরহরি আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছে। কি একটা নতুন নাটক হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে। সেখানে কিন্তু আমি যাব না। যাবেন না? কেন? আরে নরহরির কাছে আপনি না গেলে আমরা দুজনে যে করলাম, কিন্তু তখন ঠিক বলেছি। আচ্ছা একটু চা খাওয়া তো। সরি, চা খাওয়া মানে গ্রামে তো তুমি বলার অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আমিও বলবো ভাবছিলাম, আমাকে কেন তুমি বলেন না? কিরে, এ কি তুমি বলা যায়? সে সাহস আপনাদের নেই। হ্যাঁ, কিন্তু নরহরির সামনে ওকে তুমি বললে, মাইনের খাতায় শূন্য 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 শূন্য
ভাবছেন বুঝি আমাকে আপনি বলবেন না তুমি? হ্যাঁ, কাজেই আপনাদের ওই পৃথিবীর শেষ দিন ও নভেলটির জন্যই মানুষের মনকে জয় করে। কিন্তু ওটা না হিস্টোরিক্যাল, না ফিকশনাল, স্রেফ একটা ডকুমেন্ট। তপন বাবু, ও তপন বাবু, আরে আপনি কিছু বলুন মশাই। একদিন তো খুব এনথুজিয়াস্টিক দেখেছিলাম, আর আজ হঠাৎ একেবারে আউট অফ মুড। না না, ও কিছু ওরকম ওর মাঝে মাঝে হয়। আচ্ছা, আমি একটা সাজেস্ট করবো। তাতে রোমান্স আছে? নিশ্চয়ই, কিন্তু অন্য ধরনের। কিরকম? মানে জর্জ বার্নার্ড শর পিগ ব্যালিয়নের থিম নিয়ে। অর্থাৎ? অর্থাৎ মানুষ প্রেমে পড়লেই হয় অমানুষ, স্বার্থপর জন্তু। আবার বলুন তো। মানুষ প্রেমে পড়লেই হয় অমানুষ, স্বার্থপর জন্তু। তাকে ভালোবাসে, তাকে আঁকড়ে ধরতে চায় না। তাই তো তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তারপরে প্রেমেরই জয় হয়। এই কথা মনে মনে স্বীকার না করলেও মানছি, থিমের একটা নভেলটি আছে, কিন্তু স্বর নামে কপিরাইট আটকাবে যে। আচ্ছা, যদি বলি ফ্রম দ্য গ্রিক প্লে পিগম্যালিয়ন। এই জন্য তো বলি আপনাদের এই যুগল মূর্তির মধ্যে আপনি হচ্ছেন প্র্যাকটিস। তপন বাবু, প্লিজ স্টার্ট। 7 দিন পরেই অ্যানাউন্স করব। প্রেমে পড়লেই মানুষ হয় অমানুষ, স্বার্থপর জন্তু। মানুষ প্রেমে পড়লেই হয় অমানুষ, স্বার্থপর জন্তু। মানুষ প্রেমে পড়লেই হয় অমানুষ, স্বার্থপর জন্তু। মানুষ প্রেমে পড়লেই হয় অমানুষ, স্বার্থপর জন্তু। তখন ওই এক কথা তুই কতবার বলবি রে? নাটকের একটা খসড়া বার করা, সেটা তো তোর কাজ। আসেন চা খান। ওকে চা দে, আমরা উপরে চা খাবো, নইলে ডিস্টার্ব হবে। তুই একলা বসে ভাব, বুঝলি? চল। আপনাদের সঙ্গে কিন্তু বেশি দিন আমার চলা সম্ভব না। কেন? যাদের আমাকে তুমি বলার সাহস নেই। হঠাৎ দেখতে পাচ্ছি নেই কেন? কেন মানে, আচ্ছা বলুন, আপনি 7 দিন কি করে কাটালেন? জানতেন? হ্যাঁ, সকালে নরহরি, গুড, রাত্রে বাইরে বৃষ্টি, ভেরি গুড। বিকেলে তপন বাবু আর আমি সিনেমাতে গেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু তখন তো সিনেমা দেখে না। ওর দু একটা ছবি ছাড়া কোনোটাই ভাল লাগে না, বলে আনরিয়াল, অবাস্তব। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমার সব ছবি দেখতে ভাল লাগে। এখন একটা ছবি দেখবেন? ছবি? চলুন না, আরে চলুন না। তাহলে তৈরি হয়নি।